এসেছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন ইজ ব্যাক। অনেক দিন পর আবার অপু বিশ্বাস খুব সরজমিনে একদম নিজের বডি ফিটনেসকে চাকচিক্য বানিয়ে চিকন চাকন হয়ে একটা রীতিমতো ঝাক্কাস একটা ব্যাপার স্যাপার নিয়ে আবারও কিন্তু উনি ওনার ভাইরাল শোরে কিংবা দোকানপাট তথা শপিং মহল উদ্বোধন করায় কিন্তু নেমে পড়েছেন। আমি অনেক খুশি হয়েছি অপু বিশ্বাসকে অনেক দিন পর একটা সুন্দর গেটআপে সুন্দর একটা ভাবে দেখলাম। সত্যি আমার কাছে অনেক সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, চমৎকার লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি অপু আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস ঢালিউড কুইন। দেখেন, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আমি বলি যে অপু বিশ্বাস এক নম্বরে। দেখেন কেন বলি এই কথাটা, অপু বিশ্বাস ব্যাক আসছে এটা নিয়েও কিন্তু অনেক বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পোর্টালে কিন্তু লেখালেখি হয়ে গেছে, লেখালেখি হচ্ছে। এখন আরও একজন আছে ঢালিউডের, কি জানি। আচ্ছা, উনি যদি আসে কতজন লিখবে, কতজন বলবে আমাকে বলেন তো, একটু কমেন্ট করে যাবেন। হ্যাঁ, একটু কমেন্ট করে যাবেন। তো এখন অপু বিশ্বাস ব্যাক আসছে। কোথায় ব্যাক আসছে? সিনেমাতে না। আমার যেটা মনে হয় অপু বিশ্বাস সিনেমাতে হয়তো বা খুব শীঘ্রই আসবে, কারণ ওনার যে চেহারা দেখলাম, উনি যে বডি ফিটনেস নিয়ে ব্যাক করেছে, আই থিঙ্ক একটা ধামাকাদার কিছু একটা হয়তো বা ওনার যারা ফ্যান আছেন, ডাই হার্ড যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, তারা পেতে যাচ্ছেন। কারণ আমার তাই মনে হয়েছে অপু বিশ্বাসকে দেখে খুব স্লিম মনে হয়েছে, একেবারেই স্লিম। আজ থেকে এক মাস আগে যে অপু বিশ্বাসকে দেখা হয়েছে, কিংবা এই যে আমি কিছুক্ষণ আগে যে অপু বিশ্বাসকে দেখলাম, আমি না মানে আকাশ পাতাল একটা ভেরিয়েশন কিংবা আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাচ্ছি। সেই অপু বিশ্বাস আর এই অপু বিশ্বাস এক মনে হচ্ছে না। মনে হচ্ছে যে অপু বিশ্বাসের মধ্যে একটা পুরোপুরিভাবে একটা আমূল পরিবর্তন। সো ডেফিনেটলি উনি এটা সেটা ওনার ভক্তদের জন্যই করে থাকেন, ওনার যারা ফ্যান আছেন। আর অপু বিশ্বাসের ফ্যান তো ভাই কী বলবো, আসলে দুর্দান্ত লেভেলের ভক্তবৃন্দ ওনারা। হ্যাঁ, তো সিরিয়াসলি মানে খুব অপু বিশ্বাসের প্রতি তারা খুবই দায়বদ্ধ, এবং কি দেখলাম যে খুবই দায়িত্ববান, এবং কি খুবই লয়াল। তারা লয়াল ফ্যান, বোঝেন তো। বাংলাদেশের নায়িকাদের ক্ষেত্রে খুব লয়াল ফ্যান আছে কিনা আমার সন্দেহ হয় ভাই, সিরিয়াসলি আমার খুব সন্দেহ হয়। আমি যখন, আমার স্পষ্ট মনে আছে, একটু বলি। দেখেন, অপু বিশ্বাসকে কিন্তু কখনোই আমি অপছন্দ করি না, কখনোই না, কখনোই না। সে আমার পছন্দের তালিকাই ছিল নায়িকা হিসাবে। বাট আমি ইচ্ছা করে কিছুদিন খোঁচা মারছিলাম অপু বিশ্বাসকে, ইন্টেনশনালি মারছিলাম, দেখি তো এর ভক্তরা কী করে। ভাই কি বলবো ভাই, আমার জাত গোষ্ঠী সব উদ্ধার করে ফেলাইছিল। সিরিয়াসলি আমি পুরো অবাক হয়ে গেছি তাদের ভালোবাসা, তাদের নায়িকার প্রতি, তার প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা দেখে না, সত্যি আমি খুব অবাক হইলাম। তো পরে আমি কোনো একটা ভিডিওতে এসে বলতে বাধ্য হয়েছে যে ভাই এটা আমার অভিনয় ছিল, এটা সম্পূর্ণরূপে আমার একটা নাটক ছিল, আপনারা আসলে আমাকে ভুল বুঝেন না। তারপর দেখি আবার আমার সাধারণভাবে গ্রহণ করেন, ঠিক আছে ভাই, এটাই তো চাইছি আমরা। তো অপু বিশ্বাস ব্যাক করেছে, তার ফ্যানদের মধ্যে ডেফিনেটলি একটা উত্তেজনা আছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। তারাও তো চায় তাদের পছন্দের মানুষটা হচ্ছে পর্দায় থাকুক, মোবাইলে থাকুক, ফেসবুকে থাকুক, সব জায়গায় থাকুক, এটা তাদের চাওয়া। এর প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রে তার ফ্যান ফলোয়ারদের চাওয়া একটাই আসলে। সো যাই হোক, অপু বিশ্বাস আবার কাম ব্যাক করেছে, আমিও ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আর নিত্য নতুন কন্টেন্ট পাবো, আপনাদেরকে দিতে পারবো, আপনারাও নিতে পারবেন। সো সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা নিঃসন্দেহে জানিয়ে যেতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।